হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ দেশ ট্রাভেলসের বিজনেস ক্লাস হুন্দাই বাসে করে বন্দরনগরে চট্টগ্রাম থেকে ফিরে যাচ্ছি রাজধানী ঢাকায়। এই ভিডিওর মাধ্যমে বিলাসবহুল হুন্দাই বাসে ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাহলে চলুন ভ্রমণ শুরু করা যাক। এখন আমি আছি চট্টগ্রামের দামপাড়া দেশ ট্রাভেলসের কাউন্টারে। আজ রাতে 10:30 বাসে করে যাব রাজধানী ঢাকায়। বাস ছাড়তে এখনও বেশ কিছুটা সময় বাকি আছে, তাই এই ফাঁকে বাসের ইন্টেরিয়রটা দেখে নিই। দেশ ট্রাভেলসের এই হুন্দাই বাসে করেই আজ ট্রাভেল করতে যাচ্ছি। চলুন ঝটপট বাসের ভিতরটা দেখে নিই। দেশ ট্রাভেলসের এই বিলাসবহুল বাসটি হুন্দাই ব্র্যান্ডের। এটি বিজনেস ক্লাস বাস। বাসটিতে সিটিং পজিশন 2:1, অর্থাৎ এক পাশে ডাবল সিট আর অন্য পাশে সিঙ্গেল সিট। প্রতিটি সিট বেশ চওড়া। লং জার্নিতে সিটগুলোকে আরামদায়ক করবার প্রায় সব ব্যবস্থাই রয়েছে। এছাড়া ভ্রমণকে আরও নিরাপদ করতে প্রত্যেকটি সিটে সিট বেল্ট রয়েছে। এই ডাবল সিটগুলোতে দুজন মানুষ বসে খুব সুন্দরভাবেই জার্নি করতে পারবে। চলুন এবার পুরো বাসের ভেতরটা দেখি আর এই বাস সম্বন্ধে আরও কিছু তথ্য জেনে নিই। দেশ ট্রাভেলসের এই বাসটিতে টোটাল আসন সংখ্যা 28টি। বাসটি সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত। এই বাসটিতে ফ্রি ওয়াইফাই ইউজ বা মোবাইল চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা নেই। তবে ট্রাভেল করার সময় প্রত্যেক যাত্রীকে 500 ml একটি পানির বোতল সরবরাহ করে থাকে এবং প্রতিটি যাত্রীকেই একটি করে ব্ল্যাঙ্কেট দিয়ে থাকে। বাসের ভিতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভিতরের কালারটাও অনেক সুন্দর। প্রত্যেকটি হুন্দাই বাসের ভিতরেই একটি করে ফ্রিজ রয়েছে, তাতে করে যাত্রীরা ফ্রোজেন মালামাল পরিবহন করতে পারে। চলুন এবার কাউন্টার থেকে জেনে নিই দেশ ট্রাভেলসের এই হুন্দাই বাসগুলো কোন কোন রুটে চলে আর ভাড়া কত টাকা। আচ্ছা ভাইয়া, আপনাদের দেশ ট্রাভেলসের এই হুন্দাই বাস কোথায় কোথায় যায় আর কোন কোন রুটের ভাড়া কত? বর্তমানে দেশ ট্রাভেলস চট্টগ্রাম থেকে ঢাকা, চট্টগ্রাম থেকে কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে কলকাতা, চট্টগ্রাম থেকে রাজশাহী রুটে চলাচল করছে। চট্টগ্রাম থেকে ঢাকা ফেয়ার হচ্ছে 1000 টাকা, চট্টগ্রাম থেকে কলকাতা হচ্ছে 2500 টাকা, চট্টগ্রাম থেকে রাজশাহী হচ্ছে 2000 টাকা এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার 750 টাকা। আচ্ছা, ঢাকা থেকে ঢাকা রাজশাহী ভাড়াটা কত, বা ঢাকা থেকে কক্সবাজারের ভাড়া কত বলতে পারবেন? ঢাকা থেকে কক্সবাজারের ভাড়া হচ্ছে আমাদের 1800 টাকা এবং ঢাকা থেকে রাজশাহীর ভাড়া হচ্ছে আমাদের 1000 টাকা। ওকে, থ্যাংক ইউ। কাউন্টার থেকে ইনফরমেশন জেনে তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। এখন বাসে গিয়ে সিটে বসি। আজ আমি এই বাসের B1 সিটে বসে ট্রাভেল করতে যাচ্ছি। এখন সময় রাত 10:30। শুরু হলো পথ চলা বন্দরনগরী চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে। গুগল ম্যাপের তথ্য অনুযায়ী চট্টগ্রাম থেকে ঢাকার দূরত্ব প্রায় 258 কিলোমিটার, আর এই পথ যেতে সময় লাগবে প্রায় 5 ঘন্টা 30 মিনিট। যাই হোক, চলুন দেখা যাক কত সময় লাগে। শহরের ভিতরে তেমন যানজট না থাকায় খুব অল্প সময়ের মাঝেই আমরা চলে আসলাম সিটি গেটে। এবার রাতের হাইওয়ে সৌন্দর্য দেখতে দেখতে সামনে এগোতে থাকি।
এখন সময় রাত প্রায় 1টা। আমরা পৌঁছে গেছি কুমিল্লাতে। এখানে আমাদের যাত্রা বিরতি দিয়েছে হক ইন রেস্টুরেন্টে। বিরতির সময় 20 মিনিট। নেমে পড়লাম বাস থেকে। চলুন এবার রেস্টুরেন্টের ভিতরে যাই। এই রেস্টুরেন্টের ভিতরের লাইটিং এর কারণে দেখতে অনেক সুন্দর লাগছে। ফ্রেশ হয়ে এসে খাবার অর্ডার করলাম। খাবার চলে এসেছে, তাই খাওয়া দাওয়া সেরে নিই। খাবারের শেষে দরকার কফি, আর তাও চলে এসেছে। খাওয়া দাওয়া শেষ। ইতিমধ্যেই 20 মিনিট সময় পেরিয়ে গেছে, তাই বাসে গিয়ে সিটে বসি। বিরতি শেষে আবারও পথ চলা শুরু। রাতের বেলায় ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে অনেক যানবাহন চলাচল করে, কিন্তু দিনের থেকে রাতে ট্রাভেল করতে সময় কিছুটা কম লাগে, কারণ রাতের বেলায় লোকাল যানবাহন আর বাজারগুলো বন্ধ থাকে। এখন আমরা চলছি কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশ দিয়ে। দাউদকান্দির কাছে আসতেই দেখি এদিকে বৃষ্টি হচ্ছে, তাই এখন আমাদের গাড়িও চলছে ধীর গতিতে। আমরা চলে আসলাম দাউদকান্দি মেঘনা ও গোমতী সেতুর টোল প্লাজায়। এখন চলছি দ্বিতীয় গোমতী সেতুর উপর দিয়ে। এটি নতুন করে নির্মাণ করেছে। দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতু নির্মাণের আগে এখানে প্রায় সবসময়ই যানজট লেগে থাকত, আর তাতে করে ঢাকা চট্টগ্রাম যাওয়া আসায় প্রায় 2 ঘন্টা সময় বেশি লাগতো। গোমতী ও মেঘনা সেতু পেরিয়ে আমাদের কোথাও কোনো যানজটে আটকাতে হয়নি, তাই খুব অল্প সময়ের মাঝেই আমরা চলে আসলাম যাত্রাবাড়ির হানিফ ফ্লাইওভারে। বলা যায় আমাদের এই বাসটি পুরো ঢাকা শহরই ঘুরবে। আরামবাগ থেকে শুরু করে বাড্ডা, খিলক্ষেত, উত্তরা হয়ে আসবে পান্থপথে। আমি যাব খিলক্ষেত পর্যন্ত।
আমরা চলে এসেছি কুড়িল বিশ্ব রোড ফ্লাইওভারে, তাই এখন রেডি হচ্ছি নামার জন্য। এখন সময় রাত 3:30। আমরা পৌঁছে গেলাম খিলক্ষেতে, এখানেই আমি নামব। চট্টগ্রাম থেকে এখান পর্যন্ত আসতে আমাদের প্রায় 5 ঘন্টা 30 মিনিট সময় লেগেছে। ড্রাইভার সাহেবকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। এরই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রেখে এবং পরবর্তীতে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস ও বেশি বেশি শেয়ার করুন। পরবর্তীতে নতুন ভিডিও দেখতে ও আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।